আজ একাদশীর দিনটাতে সারাদিন রুটি সবজি খেয়েই কাটালাম। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রমিকা। আমার নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই একেবারে স্নান করতে চলে গেলাম, কারণ আজকে বিজয়া একাদশী। এইদিকে আমার হাজবেন্ড এবং আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। আর বাবা বললো, দাও বৌমা, আটাটা আমি মেখে দিই। তো আটাটা মেখে দিল। আমার শাশুড়ি মা মারা যাওয়ার 4 মাস হয়ে গেছে। এই 4 মাস ধরেই আমরা একাদশী পালন করছি, আর রুটি সবজি খাচ্ছি, আর রাত্রেবেলা ডালিয়া খাচ্ছি। বড়রা বলল, বাড়ির কেউ মারা গেলে নাকি 1 বছর একাদশী করতে হয়। সেজন্য আমরা তিনজন, মানে আমি, আমার হাজবেন্ড এবং আমার দেওর, আমরা তিনজন মিলে এই একাদশীটা পালন করছি। এদিকে আমার সবজিও হয়ে গেছে, আর আমার দেওরকে আমি ওর টিফিনটাও রেডি করে দিলাম। সবজির সাথে সাথে আজকে করব আলুর দম। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে, ভাতটা বসিয়ে দিয়ে চলে গেলাম ছেলেকে ডাকতে। ছেলে তো ঘুম থেকে উঠতেই চাইছে না, ওকে জোর করে ডাকলাম যে চল তাড়াতাড়ি কর, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। এদিকে বাবা বলল, দাও আমি তোমাকে আলুগুলো ছুলে দিচ্ছি। তারপর বাবা আর আমি দুজনে মিলে আলুগুলো ফট করে ছুঁড়ে ফেললাম। তারপর আমার ছেলের বায়না, মা আমাকে একটু কোলে নাও। আর এদিকে দেখো, আলুর দমটা কিন্তু মোটামুটি আমার হয়েই গেছে। আমি তারপর আরো কয়েকটা রুটি ভেজে নিলাম, আর বাবাকে কেটে দিয়ে দিলাম। বাবা বলল, সবজি আর আলুর দমটা কিন্তু বৌমা খুব ভালো হয়েছে। তার সাথে সাথে আমি দুটো পরোটা বানিয়ে নিয়েছি, আর সবজি আলুর দম দিয়ে খাচ্ছি। আমার রুটি তো ভালো লাগে, কিন্তু পরোটাটা একটু বেশি ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ঘুমোতে। যেহেতু সকালে উঠেছি, তাই ঘুম ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম আগে একটু ঘুমিয়ে নিই। টাটা বন্ধুরা।